নমস্কার বন্ধুরা। আগের সপ্তাহে যে সমস্ত স্টকগুলি দেওয়া হয়েছিল তার মধ্যে ম্যাক্সিমাম স্টক কিন্তু খুব ভালো মুভ দিয়েছে এবং মার্কেট কিন্তু এখন বুল রানের মধ্যে দিয়ে যাচ্ছে। তো এই বুল রানে আরো অনেক স্টক রয়েছে যেগুলো খুব ভালো পজিশনে রয়েছে, যেগুলো আমাদেরকে মিড টার্মে বা সুইং ট্রেডিং এর অপরচুনিটি দিচ্ছে। সেরকম 3টি স্টক নিয়ে ডিসকাস করব। তার আগে যারা চ্যানেলে প্রথমবার ভিজিট করছেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন এবং অবশ্যই একটা লাইক করে দেবেন। আর একটা স্ট্যান্ডার্ড ডিসক্লেমার, এই ভিডিওটি আমি এডুকেশনাল পারপাস, আমার যে টেকনিক্যাল ভিউ সেটিই আপনাদের সাথে শেয়ার করছি, কোনো রেকমেন্ডেশন দিচ্ছি না। তাই নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা না বলে কিন্তু ডিসিশন নেবেন না। আজকের প্রথম স্টক দীপক নাইট্রেট। দীপক নাইট্রেট আমাদেরকে আজকের দিনে 4.5% একটা মুভ কিন্তু অলরেডি দিয়ে ফেলেছে এবং এই জায়গাটাতে যখন কারেকশন হয়েছিল সেখানে দেখুন ভলিউম কিন্তু ডিক্রিজ হচ্ছিল। তো এখানে এই যে ক্যান্ডেল, এই ক্যান্ডেলে কিন্তু আমরা দেখলাম ভালো ভলিউম এবং এইখানে যে গ্রিন ক্যান্ডেলটি ছিল সেই গ্রিন ক্যান্ডেলেও কিন্তু তার যে বাউন্স ব্যাক ক্যান্ডেল ছিল সেটাতেও কিন্তু ভালো ভলিউম আমরা ইনক্রিজ হতে দেখেছিলাম। তো এখন এই স্টকটি আমাদেরকে কিভাবে রাডারে রাখতে হবে? দেখুন এখানে ড্র করা হয়েছে নিচের দিকে একটা চার্ট প্যাটার্ন। এই চার্ট প্যাটার্নটাকে যদি আমরা খুব ভালো করে ফলো করি তাহলে এই চার্ট প্যাটার্নটা কি আসছে, এখানে কি দেখতে পাচ্ছি আমরা, ইনভার্টেড হেড এন্ড শোল্ডার প্যাটার্ন কিন্তু এখানে অলরেডি একটা তৈরি করে ফেলেছে এবং আজকের দিনের যে ক্লোজিং, এই যে উপরের দিকে জোনটা দেখানো হয়েছে, এই জোনের কাছে রিজেকশন পেয়ে কিন্তু একটু নিচে ক্লোজিং দিয়েছে এবং এই জোনটা 2649 2650, এটা কিন্তু তার একটা অনেক পুরনো রিজেকশন। আমরা যদি চার্ট একটু ছোট করে নিই তখন আমরা দেখতে পাবো তার অনেক পুরনো একটা রিজেকশন কিন্তু এই 2650। এই জায়গাতে আমরা 2022 সালে একটা রিজেকশন দেখেছিলাম। সেই 2022 সালের যে রিজেকশন, সেই রিজেকশনের কাছেই কিন্তু আজকের দিনে আমরা ক্লোজিংটা দিতে দেখছি। তো দীপক নাইট্রেটে আমাদের প্ল্যানিং কি হবে? আমাদের প্ল্যানিং একদম সিম্পল হবে। সেটা হচ্ছে এই যে 2650-এর যে জোনটা রয়েছে, এই জোনের উপরে যখন আমরা ডেলি ক্যান্ডেলের ক্লোজিং দিতে দেখব এবং এখানে ভালো ভলিউম ইনক্রিজ হতে দেখব, আমরা সেই ব্রেকআউট ক্যান্ডেলে কিন্তু আমাদের ফ্রেশ এন্ট্রির জায়গাটা পেতে পারি এবং সেক্ষেত্রে আমাদের কিন্তু অনেক লম্বা মুভ এই স্টকটির থেকে নিয়ার ফিউচার পেতে পারি মিড টার্মে। দীপক নাইট্রেট মিড টার্মের বেসিসে কিন্তু আমাদের রাডারে থাকছে। নেক্সট আসছি উষা মার্টিন নিয়ে। উষা মার্টিন এর আগে আমরা ভিডিওতে ডিসকাস করেছিলাম, এখানে একটা অনেক দিনের লম্বা যে চ্যানেল ছিল সেই চ্যানেলকে এই ক্যান্ডেলে ব্রেকআউট দিয়েছিল এবং এখানে ভলিউম কিন্তু খুব সুন্দর ছিল। তারপরে আমরা দেখলাম এখানে রিটেস্ট করলো স্টকটি, রিটেস্ট করার পরে লাস্ট যে দুটো ক্যান্ডেল, সেই দুটো ক্যান্ডেল কিন্তু আমাদেরকে বাউন্স ব্যাকের সিগন্যাল দিচ্ছে। বাউন্স ব্যাকের সিগন্যাল দিচ্ছে কেন আমাদের মনে হচ্ছে, কারণ এই জায়গাতে যদি আমরা 21 ডে ইএমএটাকে অ্যাপ্লাই করি তাহলে দেখুন 21 ডে ইএমএটাকে কিন্তু স্টকটি খুব সুন্দর রেসপেক্ট করছে। এই জায়গাতে দেখুন 21 ডেতে সাপোর্ট নিয়ে উপরের দিকে গেছিল, আবার আজকেও কিন্তু আমরা দেখলাম 21 ডে ইএম এর যে লো, সেই লো এর কাছ থেকে সাপোর্ট নিয়ে স্টকটি কিন্তু 21 ডে ইএমএ কে ব্রেক করেছে, অর্থাৎ সুপার বুলিশ পজিশনে স্টকটি চলে গেছে। এরপরে এই স্টকটির ক্ষেত্রে আমাদের প্ল্যানিংটা কোথায় থাকবে? আমাদের প্ল্যানিং যেটা থাকবে সেটা হচ্ছে আমরা চার্ট প্রথমে একটু বড় করে নেব। বড় করে নেওয়ার পরে একটা জিনিস আমরা এখানে দেখতে পাবো খুব সুন্দর, যদি ভালো করে ডিসকাস করি, এই জায়গাতে দেখুন একটা কত সুন্দর ফ্ল্যাগের মতন প্যাটার্ন কিন্তু স্টকটি অলরেডি বানিয়ে ফেলেছিল এবং যে ফ্ল্যাগ প্যাটার্নটা বানিয়েছিল সেই ফ্ল্যাগ প্যাটার্নকে কিন্তু এই ক্যান্ডেলে আজকের দিনে আমরা ব্রেকআউট দিতে দেখছি। তো যেহেতু আমরা এখানে 21 ডে ইএম এর সাপোর্ট এবং ফ্ল্যাগ প্যাটার্নকে ব্রেকআউট দিতে দেখলাম, আমাদের কাছে সিম্পল যেটা চিন্তা ভাবনা থাকবে সেটা হচ্ছে এই যে রিসেন্ট হাই বানিয়েছিল 406, এই 406-কে যদি আমরা নেক্সট একটা দুটো ট্রেডিং সেশনে ব্রেক করতে দেখি এখানে ডে ক্যান্ডেলে, এবং সেই ডে ক্যান্ডেলে যেটাতে ব্রেকআউট দেবে সেটা যদি একটু ভালো হয়, স্ট্রং হয় এবং এখানে আমরা ভলিউমকে একটু ইনক্রিজ করতে দেখি, তাহলে কিন্তু আমরা এই ডে ক্যান্ডেলে একটা বাইং এর অপরচুনিটি পেতে পারি ফর সুইং ট্রেডিং। এবং আমাদের ফার্স্ট হার্ডেল যেটা দাঁড়াবে সেটা হচ্ছে এই
420। 420টাকে যখনই ব্রেকআউট দিয়ে দেবে আমরা কিন্তু এখানে অনেক লম্বা মুভ নিয়ার ফিউচার দেখতে পেতে পারি। তাহলে উষা মার্টিনও কিন্তু আমাদের র্যাডারে থাকছে। নেক্সট যে স্টকটি নিয়ে কথা বলবো সেটি হলো শিপিং সিপি ইন্ডিয়া। এই স্টকটি নিয়ে এর আগে অনেকবার ডিসকাস করেছি। এই স্টকটি থেকে সুইং ট্রেডিং এ আমরা অনেক ভালো প্রফিট করতে পেরেছি। তো এই স্টকটিকে আজকের দিনে সিলেক্ট করার বেশ কয়েকটি কারণ রয়েছে সুইং ট্রেডিং এর জন্য কেন সিলেক্ট করা হচ্ছে। প্রথমত হচ্ছে স্টকটির মেন ট্রেন্ড কিন্তু আপ ট্রেন্ড আছে এই মুহূর্তে, এবং তার যে লো সেই লো গুলোকে দেখুন উপরের দিকে শিফট করছে, 1 নম্বর। 2 নম্বর, স্টকটি আজকের দিনে 2% এর মুভ দেওয়ার সাথে সাথে একটা বিশেষ জোনে কিন্তু আজকে ক্লোজিংটা দিয়েছে এবং একটা হ্যামার ক্যান্ডেলে আমাদেরকে ক্লোজিং দিয়েছে। আমরা এই লাস্ট ক্যান্ডেলটাকে যদি দেখি, একটা হ্যামার ক্যান্ডেল, এবং ক্লোজিংটা কোথায় দিয়েছে? ক্লোজিংটা দিয়েছে তার যে প্রিভিয়াস একটা হাই ছিল, অর্থাৎ এই জায়গাটা, যে জায়গাটাকে এখানে ব্রেকআউট দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু পারেনি ভোটের রেজাল্টের সময়। এই জায়গাতে ব্রেক ডাউন দিয়ে দিয়েছিল, তারপরে ধীরে ধীরে উপরে গেল। উপরে যাওয়ার পরে এই জায়গাতে দেখুন একটা রিটেস্ট করতে এলো, এবং রিটেস্ট করতে এসে এখানে হ্যামার ক্যান্ডেলটা বানিয়েছে। সেই সাথে যদি আমরা 21 ডে ইএমএটাকে আমরা অ্যাপ্লাই করি, তাহলে দেখতে পাচ্ছি লাস্ট যে তিনখানা ক্যান্ডেল, সেই তিনখানা ক্যান্ডেল কিন্তু 21 ডে ইএম এর যে লো, সেই লোতে সাপোর্ট নিয়েছে এবং আজকের দিনে গ্রিন কালারের হ্যামার ক্যান্ডেল আমরা দেখতে পেয়েছি। তো যেহেতু আমরা এখানে গ্রিন কালারের হ্যামার ক্যান্ডেল দেখতে পেয়েছি, তার যে প্রিভিয়াস হাই 258 এবং সেই সাথে এখানে যে 261-এ 21 ডে ইএম এর হাইটা রয়েছে, এই দুটোকে আগামী ট্রেডিং সেশনে বা আগামী একটা দুটো ট্রেডিং সেশনে ব্রেক করে এখানে ডে ক্যান্ডেলে যদি আমরা ক্লোজিং পাই এবং এখানে যদি আমরা ভালো ভলিউম ইনক্রিজ হতে দেখি, তাহলে যে ডে ক্যান্ডেলে আমরা ক্লোজিং পাবো ভালো ভলিউমের সাথে, সেই জায়গাতে কিন্তু আমাদের একটা ফ্রেশ বাইং এর জায়গা তৈরি হবে। এবং আমাদের টার্গেটটা কোথায় হবে? আমাদের টার্গেট হবে প্রথমে এই যে তার রিসেন্ট হাই ছিল এই জায়গাটা, অর্থাৎ 288। এই 288টা আমাদের ফার্স্ট টার্গেট, এবং 288কে যদি ব্রেকআউট করতে দেখি আমরা, তাহলে কিন্তু আমরা এখানে অনেক লম্বা মুভ নিয়ার ফিউচার দেখতে পেতে পারি। বাকি এই ভিডিও থেকে কোনো বাই সেল বা হোল্ড রেকমেন্ডেশন দেওয়া হচ্ছে না। অবশ্যই নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে ডিসিশন নেবেন। ধন্যবাদ।